তোমার বাড়ির দিকে যাচ্ছে না। এলাও মিষ্টি খাও। তা কিসের মিষ্টি? চাকরি বাকরি কিছু পাইছো নাকি? না চাচা। তাহলে তোমার বউ এনজিও টেনজিওর চাকরি ধরলো নাকি? দেখো বাপু, এখন কিন্তু সময় খুব খারাপ। না চাচা, সংসার ধর্ম বাদ দে আবার চাকরি। আরে চাচা, আমার মেয়ে হয়েছে। আমি আবার কি না কি ভাবলাম, তুই তো দারুণ খুশি রে। তোর খুশির তুলনায় এই মিষ্টিটা একটু কম মিষ্টি। মিষ্টিতে মিষ্টি হয়নি কেমন কথা বললেন চাচা? 500 টাকা কেজি মিষ্টি কিনে আনো। তা তোমার ওই মুখের এতে পান খাওয়াই টাওয়াই মুখের স্বাদ সব সব ফেলে গেছে। এছাড়া আবার মিষ্টি আবার কেমন সে মিষ্টি হয় না। তা বাপু, মেয়ের নাম কি রাখলে? চাচা, ওই নামটা আমি এখনো থইনি। হুম ওই আমার নাম আর তোমার ওই বৌমার নাম হুম। মিলে একটা নাম থবনি ভাবছি। তাহলে বাপু তুমি নামটাম নিয়ে আর ভেবো না, বুঝছো? এই নামটাম নিয়ে ভাবা শুধু অযথা। তা বাবা তুমি ঠিকই বলেছো। এখন ফেসবুকের ভিতরে ঢুকলে দেখা যায় অর্ধেক মেয়ের নাম মায়াবতী, আবার দেখা যায় অর্ধেক অ্যাঞ্জেল, আর কয়েকখান আছে নাম নাই রোজা নাই, আর ফেসবুকাটির নাম দিছে জান্নাত প্রত্যাশী। আরে চাচা থামো, আরো আছে। মুত লাগলে নাই মোতার জায়গা, আর ফেসবুকাটির নাম দিছে বাবা আমার রাজকন্যা। তা তুমি ঠিকই বলেছো বাপু, একটা টিকা দিয়ে ইসলামী দেখে একটা নাম রেখে দিও। আর মোবাইল তো হাতে দিবাই না, আর মেসেজ না কি বলে, ওটা তো আশেপাশেই যাইতে দিবা না, বুঝতে পারছো? তা ওই দায়িত্ব আমার লওয়া লাগবে নি? ওই 1.5 মাস প্রেম করার পরে জানো আমার বইয়ের নাম অ্যাঞ্জেল সুমাইয়া, সুমাইয়া খাতুন। তোমরা খামাখাই চাপ নিচ্ছ, যতই ভালো নাম রাখো না কেন। একটু বুদ্ধি হওয়ার পরে নাম দিবে নি মায়াবতী কন্যা, আর নয়তো বা জান্নাত প্রত্যাশী, আর আরো দিবে সেটা হচ্ছে অ্যাঞ্জেল সুমাইয়া, হয়তো বা আরো অন্য কিছু। এটা শুধু হাসির জন্য নয়, বর্তমান মেয়েদেরও জন্য।